রাস্তার বেহাল অবস্থা নিয়ে এখন তৈরি হচ্ছে অভিযোগের পাহাড়। সংবাদ প্রকাশ করা হচ্ছে, কিন্তু তারপরেও যেন টনক নড়ছে না কর্তৃপক্ষের। তবে প্রত্যন্ত এলাকার কোনো রাস্তা নয়, এটা হচ্ছে জাতীয় সড়কের রাস্তা, 208 নম্বর জাতীয় সড়ক। যেখানে জাতীয় সড়ক মানে নিরাপদ এবং পাশাপাশি নির্বিঘ্নে যাতায়াতের কথা, সেখানে 208 নম্বর জাতীয় সড়ক এখন যেন আতঙ্কের আরেক নাম হয়ে দাঁড়াচ্ছে। এরারপাড় থেকে মানিক ভান্ডার, লাম্বুছড়া, আনন্দবাজার হয়ে শ্রীরামপুর, প্রতিটি পথে এখন দুর্ঘটনার আশঙ্কা যেন লুকিয়ে রয়েছে, এমনটাই অভিযোগ কিন্তু বারবার জানাচ্ছেন স্থানীয়রা। বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা আর বৃষ্টির জলে তলিয়ে থাকছে একাংশ, এবং এটাই হচ্ছে বর্তমানে 208 নম্বর জাতীয় সড়কের বাস্তব চিত্র। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার খবর প্রকাশিত হলেও নির্মাণ সংস্থা কিংবা সংশ্লিষ্ট দপ্তরের কোন রকমের কার্যকরী উদ্যোগ চোখে পড়েনি। প্রতিদিন এই সড়ক ব্যবহার করছে স্কুল কলেজের পড়ুয়া, চাকুরিজীবী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, অটোরিকশা থেকে শুরু করে মোটর সাইকেল কিংবা পণ্যবাহী ট্রাক সহ শত শত মানুষ। কিন্তু প্রতিটি যাত্রায় এখন যেন জীবনের ঝুঁকি নিয়ে তারা এগিয়ে চলেছেন। বারবার অভিযোগ জানিয়েছেন যে বর্ষা এলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে, কিন্তু রাজ্যে এখন বর্ষা প্রবেশ করেছে, তারপরেও কোন রকমেরই উদ্যোগ গ্রহণ করছে না নির্মাণ সংস্থা HDCL। কি উঠে আসছে যান চালকদের পক্ষ থেকে অভিযোগ, স্থানীয়রাই বা কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, শুনুন। আপনারা তো এদিকে যাতায়াত করেন, কি কি অবস্থা রাস্তার? রাস্তার অবস্থা বেহাল অবস্থা। এখন আপনারা কি চান? দিন ধরে এই অবস্থা চলছে। এই যে প্যাসেঞ্জার ওঠানি নামানি তুলনি, এটা কি সম্ভব? আজকে তো বেশ কিছুদিন ধরে এই অবস্থা, কিন্তু কোনো কাজের তো কোনো ইয়ে নাই। এটা কোন জায়গা? এটা তো শ্রীরামপুর। রাস্তা খারাপ, এই নিয়ে কি বলবেন? রাস্তাতে একদম ভীষণ খারাপ, আইতে যাইতে খুব কষ্ট হয়, আমরারও কষ্ট হয়, গাড়ি ঘোড়ারও কষ্ট হয়। তাহলে গিয়ে আমরা চাই তাড়াতাড়ি যেতে, ঠিক করলে পরে খুবই ভালো হয়। এটা কোন জায়গা? এটা হলো এমনি শ্রীরামপুর TSR ক্যাম্পের কিনারে। এই যে রাস্তাটা খারাপ, এই রাস্তাটা কতদিন ধরে খারাপ হয়ে রয়েছে? রাস্তা খারাপ বলতে 2 মাসের মতো, বর্ষার সিজন থেকে প্রায় খারাপ অবস্থা নিয়ে কি বলবেন? কি আর বলবো, কারো কোনো ইয়ে নাই। আপনারা এখন কি চান? রাস্তা সুন্দর হোক, সুস্থ হোক, যাতে আমরা যাতায়াত। অর্থাৎ জাতীয় সড়কের যে চিত্রটা আজকে ক্যামেরা বন্দী হয়েছে, সেখানে বিশেষ করে বর্ষা কিংবা বৃষ্টির জলে ঢেকে যাচ্ছে রাস্তা। কোথায় রাস্তা রয়েছে আর কোথায় বা মৃত্যু ফাঁদ রয়েছে, সেটা কিন্তু ধারণারও বাইরে এখন যান চালকদের, যার ফলে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে এবং নষ্ট হচ্ছে যানবাহন। এছাড়াও মেরামতের খরচ থেকে শুরু করে মূল্যবান সময়ও কিন্তু অনেকটাই লাগছে, সেখানে যাত্রী হোক কিংবা যান চালক হোক। এলাকাবাসীর প্রশ্ন হচ্ছে যে একের পর এক সংবাদ প্রকাশের পরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে দায়িত্বশীল সংস্থাগুলির জবাবদিহি বা কোথায় রয়েছে? শুধুমাত্র কি প্রতিশ্রুতি? না, প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবে যেন দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই দাবিটাই এখন রাখছেন এলাকাবাসী। কারণ জাতীয় সড়ক মানে হচ্ছে যে নিরাপদ একটা যোগাযোগের প্রতীক। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন চিত্র ধরা পড়ায় রীতিমতো উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তারা, এবং 208 নম্বর জাতীয় সড়কের বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা যেন একটা উন্নত মানের রাস্তার ধারণাকেই এখন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দেখার বিষয় হচ্ছে এক্ষেত্রে আদৌ দপ্তরের পক্ষ থেকে কিংবা নির্মাণ সংস্থার পক্ষ থেকে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে, সেদিকেই তাকিয়ে রয়েছেন এখন এলাকাবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।